আজ একটা জিনিস আপনাদেরকে দেখাই। তো এটা হচ্ছে থানার কোয়ার্টারের সামনে দুটো ভাঙা ঘর আছে। এখানে মোটামুটি সব বছরই কুকুর বাচ্চা দেয়, যদিও আমার এখানে আর কোনো ফিমেল ডগের বাচ্চা হয় না। তো এখানে এই যে সাদা লাল কুকুরটিকে দেখছেন, এ আজ কয়েক মাস হলো থানার বিল্ডিংয়ের তলাতেই ঘোরাঘুরি করে। কীভাবে কোথা থেকে চলে এসেছে জানি না। তো তারপরে সন্তান সম্ভব হয় এবং বর্তমানে 5টা খুব সুন্দর সুন্দর বাচ্চা দিয়েছে। তো ওকে আমিই খেতে দিই, এখন দুবেলাই খেতে দিই। ওর বাচ্চা হবার আগেও খেতে দিতাম কিছুদিন, বাচ্চা হবার পরে তো এখন রেগুলার দুবেলাই খাচ্ছে। আর আমি আসলে এদিকে এসেছি এই মুহূর্তে, এটা সকালবেলায়, অনেক সকালেই গোল্ডিকে খুঁজতে। গোল্ডিকে আমি সারাদিনই বেঁধে রাখি আর রাত্রে অনেক রাতের দিকেই ওকে ছেড়ে দিই। মাঝখানে দুপুরে যখন খায়, আমি স্কুল থেকে ফিরে যখন ওদেরকে খেতে দিই বিকেলে, সেই সময়টা খুলি, ও খায়। কারণ গোল্ডিকে বেঁধে রাখার কারণ হচ্ছে গোল্ডি একটু কামড়েছে, অনেকজনকেই কামড়েছে। তো কী কারণে আমি জানি না। তো পরে আবার দেখছি বিভিন্ন জায়গাতে এরকম কিছু কিছু কুকুর থাকে যাদের একটা বাইটিং টেন্ডেন্সি থাকে। তো ফলে ওকে আমাকে বেঁধে রাখতেই হয়, আমি আমার বাড়িতেই ওকে বেঁধে রাখি। এই যে গোল্ডি, গলায় নীল বেল্ট বাঁধা। তো আমি প্রতিদিন সকালে আমার ছেলেকে স্কুল বাসে তুলে দিয়ে আসার পরে ওকে নিয়ে ও খোলাই থাকে, চারিদিকে ঘুরে ওকে বাড়িতে নিয়ে এসে বেঁধে দিই। আর ওই যে স্নোই সামনে খেলতে খেলতে যাচ্ছে, আরও কয়েকজন রয়েছে, এটা গোল্ডির ভাই। তো সাথে সাথেই যাচ্ছে, মানে আমি যেখানে যাব এরা সবাই সব জায়গায় যাবে। গোল্ডি কিন্তু এমনিতে খুব শান্ত বাচ্চা, খুব মিষ্টি শান্ত বাচ্চা, কিন্তু কেন জানি না এই বাইটিং টেন্ডেন্সিটা ওর মধ্যে রয়েছে। সবাইকে কামড়ায় না, খুব বাছা বাছা লোকজন, জানি না ওর মনে তাদের প্রতি কোনো সন্দেহ জাগে কি না, বিশেষ বিশেষ মানে কিছু লোককেই ও কামড়ায়। তো কথা বলতে বলতে আমার বাড়ির কাছেও চলে এসেছি। তো গোল্ডিকে এবার বেঁধে দেবো, চলুন গোল্ডির বেঁধে দেওয়ার জায়গাটা আমি দেখাই। আমার বাড়িতেই একটা বারান্দাতে ও ওখানেই থাকে, ওকে ওই বস্তা বিছিয়ে রেখে দিই, ওখানে সারাদিন শুয়ে থাকে, ঘুমায়। তো এই হচ্ছে গোল্ডির থাকার জায়গা, গোল্ডি এখানেই বাঁধা থাকবে।